নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদে এলোই না শাসক পক্ষ এবং সংসদ সম্পূর্ণ স্থগিত করতে হলো। তাই জন্য দেশের সংসদের এই অবস্থা। উইন্টার সেশনে আপনাদেরকে আগেই বলেছিলাম যে সংসদের খুঁটিনাটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দেশের সংসদের এই মুহূর্তে এমন অবস্থা, এমন গুরুত্বহীন ভাবে সংসদটাকে নিয়েছে শাসক পক্ষ অর্থাৎ মোদী সরকার। তার কারণ মোদী সরকারের কোনো মন্ত্রীকেই দেখা গেল না আজকে সংসদ শুরুর সময়, এবং যার ফলে সংসদ শেষ পর্যন্ত স্থগিত করতে হলো সিপি রাধাকৃষ্ণন ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে। এবং সেই চেহারাটা কখনোই ভারতবর্ষের মানুষের কাছে কাঙ্ক্ষিত নয়। যে বিরোধীরা চিৎকার করছে, বিরোধীরা বারংবার বলছে আপনি একজন করুন, আমাদের যে হাউসটা সেটা সরকারের মন্ত্রী ছাড়া আমরা কাকে এই অভিযোগগুলো জানাবো? আমাদের যে অভিযোগ সেটা তো সরকারের বিরুদ্ধে, এবং সরকারের বিরুদ্ধে ওটা অভিযোগ সেই সরকারের মন্ত্রীরাই না থাকেন, তাহলে কাকে আমরা জানাবো? দু একজন এমপি এসেছিলেন, তাদেরকে সিপি রাধাকৃষ্ণন বারংবার বলতে থাকেন, রিকোয়েস্ট করতে থাকেন যে আপনাদের মন্ত্রীদেরকে আসতে বলুন, অন্তত একজন মন্ত্রীকে আসতে বলুন। কিন্তু কোনো মতেই কাউকে দেখতে না পেয়ে শেষ পর্যন্ত সংসদ বন্ধ করতে হয়। আজকের বিশাল একটা আপডেট। এরকম ভাবে সংসদ চলতে আমরা কখনো দেখিনি। বহু বছর ধরে সংসদ ফলো আপ করছি, কিন্তু সংসদের মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী উপস্থিত থাকলেন না, বড় কোনো নেতাই উপস্থিত থাকলেন না, কিন্তু সংসদ শুরু হয়ে গেল। আমরা সত্যি এই ধরনের ছবি একটা দেখে একটা অবাক লাগলো আমাদের। সমস্তটা রাখবো আপনাদের সামনে। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে তার আগে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, শেষ অবধি স্কিপ না করে। আপনারা প্রথমেই দেখুন সংসদের সেই সময়কার অবস্থান এবং সিপি রাধাকৃষ্ণন রাজ্যসভার সভাপতি হিসাবে কিভাবে অসহায় বোধ করছিলেন, কারণ তার তো বলার সত্যি কিছু নেই। সংসদে কেন্দ্রীয় কোনো মন্ত্রী থাকবে না, সংসদ চলবে, এটা কিভাবে হতে পারে? তাহলে সত্যি তো কার কাছে কথাটা বলবে বিরোধীরা? বিরোধীরা তো একটা প্রশ্ন করে কাউকে উদ্দেশ্য করে, সেই ব্যক্তিরাই যদি সংসদে না থাকেন তাহলে কোন টপিকে আলোচনা হবে? অর্থাৎ কোনো মন্ত্রী নেই, তাহলে কোন মন্ত্রীর টপিকটা নিয়ে আলোচনা হবে? তাই জন্য সিপি রাধাকৃষ্ণন বারবার বলতে থাকলেন অন্তত একজন কাউকে আসতে বলুন, কোনো না কোনো মন্ত্রীকে আসতে বলুন, তাহলে তার ডিপার্টমেন্টটা নিয়ে অন্তত আলোচনাটা শুরু করা যাক। সকাল 11টায় সংসদ শুরু হলো, 11টা 15 পর্যন্ত সংসদ স্থগিত করে দিতে বাধ্য হলেন সিপি রাধাকৃষ্ণন। দেখুন সংসদের চেহারা, পরে আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। On the table. Sir, please look at the front row. No cabinet minister is present. Not a single cabinet minister. Not one cabinet minister. Okay. Sir, breach of parliament. I will take it up with the I will take it up with the governor. Please. No. This is not there on the way. Are. Respected Chairman, Minister, please request a cabinet minister to come to the house. Please request the cabinet minister to come to the house. I am requesting them. Please take your seat. I am asking you. Yes, I understand. I understand the procedure. Please take your seat. I have requested the minister. कुछ नहीं करना, बैठो। जो ला रहे जा रहे हैं। Honorable Minister, you please make a request that one of the cabinet ministers should come. Sir, you have to adjourn the house. They are coming. Papers to be laid on the table. Sri Jatin. I do agree. Why, Jairamji, you are shouting?
The House is adjourned for 10 minutes. We will meet again by 11:15. আপনারা দেখলেন অবস্থা, এবং কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে সংসদটাকে কতটা গুরুত্বহীনতায় রাখছে। তাদের সমস্ত কাজ মিটলে কখনো যাওয়া যাবে সংসদে, এরকম একটা পরিস্থিতি। তার কারণটা হচ্ছে সংসদে আগে উইন্টার সেশন শুরু হতো কবে বলুন তো? নভেম্বর মাসে। প্রত্যেক বছর নভেম্বর এলেই সংসদে উইন্টার সেশন শুরু হয়, শীতকালীন অধিবেশন, এবং সেটা 1 মাস ব্যাপী সময় ধরে চলে। এবারে উইন্টার সেশন দেরি করেই শুরু হয়েছে। 1 ডিসেম্বর থেকে উইন্টার সেশন শুরু হয়েছে সংসদে, এবং সেটা চলার কথা তো 1 জানুয়ারি পর্যন্ত অন্তত, কিন্তু সেটাও চলবে মাত্র 19 দিনের জন্য। 19 দিনের জন্য সংসদ চলবে, তার মধ্যে 4 দিন শনি রবিবার, সেগুলোতে সংসদ বসবে না। সুতরাং সংসদের টোটাল টাইম হচ্ছে 15টা দিন, মাত্র 15টা কার্যদিন, কার্যপ্রণালী সেখানে হবে 15 দিন। আচ্ছা, এখনো পর্যন্ত যে সংসদ হয়েই গেছে, প্রায় শেষ হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা ভাবুন তো যে কি কি বিষয় আলোচনা হয়েছে। একদিন গোটা দিন আলোচনা হয়েছে সিগনিফিকেন্ট বিষয় যদি বলা হয় তাহলে বন্দে মাতরম নিয়ে, আরেকদিন গোটা বিষয়ে আলোচনা হয়েছে এসআইআর কিংবা ভোট সুধারও সেটাকে নিয়ে। তাতেও আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি কি কি বিষয় উঠে এসেছে। রাহুল গান্ধী যা প্রশ্ন করেছেন, অপোজিশন যা প্রশ্ন করেছে, একটারও সদুত্তর দেয়নি। শাসক পক্ষের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উঠে দাঁড়িয়ে সোনিয়া গান্ধীতে চলে গেলেন, তিনি উঠে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীতে চলে গেলেন, পন্ডিত জওহরলাল নেহরু কি ভুল করেছিলেন সেই সমস্ত বললেন, কিন্তু আজকের ভারতের কোনো কথা তিনি বললেন না। সেটা যাই হোক, কিন্তু আলোচনা তবু হয়েছে। তার মাঝখানেও কি সমস্ত আমাদের দেখতে হলো, বন্দে মাতরম নিয়ে আলোচনার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী বললেন বঙ্কিম দা, আর দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে গিয়ে তার মাঝখানে গালিগালাজ করে ফেললেন, শালা বলে ফেললেন, এবং যখন তাকে ধরিয়ে দেওয়া হলো তিনি তার জন্য কোনো ক্ষমা চাইলেন না দেশের কাছে। সংসদের ক্ষমা চাওয়া মানে কিন্তু দেশের কাছে ক্ষমা চাওয়া, কারণ সংসদ দেশকে রিপ্রেজেন্ট করে। দেশের প্রত্যেক এলাকার থেকে আপনার এমপি, আপনি বলতে পারবেন যে আমার এমপি সংসদে আমি দেখতে পাই তাকে, তিনি কি বলছেন। আপনি যদি কলকাতার মানুষ হন তাহলে দক্ষিণ কলকাতার মানুষ হলে দক্ষিণ কলকাতার মালা রায়কে দেখতে পাবেন। আপনি যদি বর্ধমানের মানুষ হন সেখানকার এমপি কে দেখতে পাবেন। আপনি যদি বহরমপুরের মানুষ হন তাহলে ইউসুফ পাঠানকে দেখতে পাবেন, আগে অধীর চৌধুরীকে দেখতে পেতেন। সুতরাং সমস্ত জায়গার মানুষ ওখানে যাচ্ছেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভোটার তাদের মানুষকে পাঠাচ্ছেন, এবং সেই সংসদকে এতটা গুরুত্বহীন ভাবে দেখছে কেন্দ্রীয় সরকার। কেন বলছে এই কথা? তাহলে সংসদ শুরু হলো এবং কেন্দ্রীয় কোনো মন্ত্রী সংসদে এলেন না, 2-1 এমপি এলেন শুধুমাত্র। সেটার মূল কারণটা কি? গতকাল দেশের প্রধানমন্ত্রী তার বাড়িতে এনডিএ সামগ্রিক যতজন এমপি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের একটা ভোজ খাওয়ানোর বিষয় ছিল, তাই জন্য তারা রাত্রিবেলা এত দেরি পর্যন্ত আনন্দ করেছেন, সেই পরবর্তী দিন সকালবেলা উঠে আসতে পারেন এই জন্য। তাহলে দেশের সংসদ কোথায় দাঁড়িয়েছে, এসে কোথায় গিয়ে দেশের সংসদে আলোচনাটা হচ্ছে আমরা জানি না। সত্যি বিরোধীরা পৌঁছে যাচ্ছে সংসদে, কিন্তু শাসক পক্ষের কেউ থাকছে না। সংসদ চালানোর দায় প্রত্যেকজন সাংসদের বটেই, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সাংসদ, তাদের তো আরেকটু বেশি দায় বটেই, কারণ তারা সরকার পক্ষ, তাদের অনেক বেশি দায়, তাদের অনেক বেশি গাম্ভীর্য থাকার কথা। তারা সংসদেই আসছেন না। এইভাবে যদি সংসদ চলে তাহলে সত্যি বোধহয় কোথাও গিয়ে গুরুত্ব কমছে সংসদের, তেমনই মানুষ ধরে নেবেন। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।